শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, পদত্যাগের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল আপনাকে। আসলে ঠিক আপনি যেমনটি বলছিলেন, আমরাও সেই সূত্র ধরেই কিছুক্ষণ আগেই কিন্তু জানতে পারি যে বিষয়টি হলো যে আমরা জানি যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আসলে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, যার মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই শিক্ষা মন্ত্রণালয়ের। তিনি অল্প কিছুক্ষণ বেলা 2টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি তার পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন। তবে সেটি কী কারণে জমা দিয়েছেন, কী কারণে পদত্যাগ করলেন, সে বিষয়টি কিন্তু আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু সেই বিষয়গুলো বলেনি। তিনি যেটা জানিয়েছেন যে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি কিন্তু তার পিএসের মাধ্যমে এর মধ্যে সেই পদত্যাগ পত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। তবে আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আসলে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর বা তারা উপদেষ্টাদের শপথ নেওয়ার পর কিন্তু 3 জন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা 3 জন বিশেষ সহকারী নিয়োগ দেন এবং 3 জন বিশেষ সহকারী 3 জন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যার মধ্যে একজনকে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, একজন স্বাস্থ্য এবং আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। গত সপ্তাহে আমরা একটি বিষয় যেটি শুনতে পেয়েছিলাম যে আরও একজন নতুন উপদেষ্টা যখন শপথ নিলেন সেই সময়টিতে কিন্তু এই অধ্যাপক আমিনুল ইসলামের নামটি এসেছিলেন যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন বা শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাই যে আসলে সে বিষয়টি না, সেটি আসলে অন্য একজন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, অন্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তিনি হলেন সিআর আবরার খান, অধ্যাপক সিআর আবরার। তিনি কিন্তু শপথ নিয়েছেন শিক্ষা উপদেষ্টা হিসেবে, তাকে শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিষয় থেকেই তখন থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু নানা মানুষের মনে একটু গুঞ্জন ছিল। তার মধ্যে হয়তোবা আমরা জানতে পারি যে তার মধ্যে কিছুটা ক্ষোভ ছিল। হয়তোবা সেই ক্ষোভ থেকেই যেহেতু তার নামটি আসছিল যে অধ্যাপক এম আমিনুল ইসলাম শিক্ষা উপদেষ্টা হচ্ছেন, পরবর্তীতে সরকার সেই সিদ্ধান্তটি বদলে সিআর আবরারকে আসলে শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সেই বিষয়টি আসলে হয়তোবা তার মধ্যে কিছুটা কাজ করেছে। সেই বিষয়টি থেকেও হয়তোবা সে পদত্যাগ করতে পারে, সেই বিষয়টি আমরা ধারণা করছি। তবে এই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না। হয়তোবা সরকারের ইচ্ছাই তিনি পদত্যাগ করছেন এমনটিও আমরা শুনতে পেয়েছি। তিনি অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই মন্ত্রণালয়ে ছিলেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি গণমাধ্যমের সামনে কোনো কিছুই বলতে রাজি হননি। তিনি শুধু যে বিষয়টি বলেছেন যে তিনি তার ব্যক্তিগত কারণেই পদত্যাগ পত্রটি তিনি জমা দিয়েছেন, এর বাইরে আসলে কিছু বলতে পারছি না। আমরা হয়তোবা অল্প কিছুক্ষণ পরে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে যেহেতু পদত্যাগ পত্রটি পাঠানো হয়েছে, সেই মন্ত্রিপরিষদ বিভাগে আমরা আসলে যাব এবং সেখানে গিয়ে জানার চেষ্টা করব আসলে পদত্যাগ পত্রে কি কারণ দেখিয়েছে বা কেনই বা তিনি পদত্যাগ করলেন। এই বিষয়গুলো হয়তো পরবর্তী জানার পর আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আপাতত আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাতুল। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান।